বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আমরা আজকে প্রমাণ করে দিয়েছি যে আওয়ামী বাকশালী সরকার আর বেশিক্ষণ বাংলার মাটিতে থাকতে পারবে না। আজকে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্পগুলো উত্তাল। তারা যে কোনো মুহূর্তে এই সন্ত্রাসীকে অ্যারেস্ট করতে পারে। এমনকি আজকে আমার কাছে অনেক ডিআইবি রিপোর্ট আসি গেছে আমার হাতে। আমি জানতে পারছি এই সূত্রে সন্ত্রাসীরা এখন থর করে কাঁপতেছে, কিন্তু পুলিশে এখন চাকরিরত পুলিশে বেশিরভাগ লোক বাইরে আছে। এখন কিন্তু আওয়ামী সন্ত্রাসীদেরকে পুলিশের পোশাক পরায় ওইখানে ব্যবহার করা হচ্ছে। সম্মানিত দেশবাসী, আপনারা যে বীর বাঙালি তা প্রমাণ করেছেন ৪৬ বছর পর। এখন আপনারা অতীতকে ভুলেন নাই, সেই জন্য আমাকে আজকে নিজেকে গর্ব মনে হচ্ছে। সম্মানিত দেশবাসী, আপনাদের উপর এতদিন যত আক্রমণ করেছিল, আক্রমণের প্রতিশোধ এখন আপনাদের নেওয়ার সময়। আপনারা আজকে আদালতের বিচারক। আপনারা আওয়ামী সন্ত্রাসীদের যত কুকাজ করে এসেছিল এতদিন পর্যন্ত, কিন্তু আর আপনারা হিসে না হটে এখন তাদের উপর ঝাঁপিয়ে পড়ুন। যেখানে আওয়ামী লীগ সেখানে জুতা, সেখানে মুগল। সম্মানিত দেশবাসী, আর বিলম্ব করার সময় নাই। এখন আমরা আমাদের চারিদিকে জয় জয় জয়। আজকে চারিদিকে পুলিশরা মার খেয়েছে, চারিদিকে সন্ত্রাসীরা পিছিয়ে হটতেছে। এমনকি অনেক সন্ত্রাসী প্রেসিডেন্টের আজকে এমপি মন্ত্রী বাংলার মাটিতে আর নাই। তারা এখন ফালাইছে। সম্মানিত দেশবাসী, আজকে তারা আমাদেরকে ধমক দেয়, কিন্তু তাদের মুখে ধমক আসে না, ইঁদুর বাদুরের ডাক আসে। বীর জনতা এক হোক, সবাই মিলে একসাথে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে দেশ এবং জাতিকে উদ্ধার করব। সম্মানিত দেশবাসী, আমরা চাই না এরকম একটা হত্যাকাণ্ড দিয়ে আরেকটা হত্যাকাণ্ড আমার সাফা দেওয়া। রানা প্লাজার লোকগুলা কি করেছিল সেই দিন, কি অপরাধ তাদের? সেই দিন আমাদের বীর সৈনিকেরা কি করেছে? বাংলাদেশ সেনাবাহিনী, তারা হচ্ছেন দেশের রক্ষক। তারা দেশের ভবিষ্যৎ, দেশের স্বপ্ন। তাদের যদি নিরাপত্তা নাই এই সন্ত্রাসী রাক্ষসের কাছে, হায়েনার কাছে। সম্মানিত দেশবাসী, আর বিলম্ব করার সময় নাই। এখন আপনারা প্রমাণ করে দেন বকুলপুরের স্বাধীনতা গল্পের মতো। আমাদের বীর কবি নজরুল ইসলাম অনেক গল্প এবং কবিতা দিয়ে বলেছিলেন, তার কবিতা দিয়ে প্রমাণ করেছিলেন আমরা বিশ্বকে জয় করব, দেশ থেকে দেশান্তর জয় করব। কিন্তু আমরা তাই করছি। আমরা অন্যতম মসির, আমরা কিন্তু ঘাতক আমাদের উপরে টিকে যাবে, কিন্তু তা হবে না। এই সন্ত্রাসকে আমরা শীঘ্রই দেশের মাটি থেকে দূর করব। সম্মানিত দেশবাসী, আজ এই সন্ত্রাসী প্রধানমন্ত্রী অনেক কথা বলে, তার মুখে কোনো কথাই আসে না, ইঁদুর বাদুরের ডাক ছাড়া। সম্মানিত দেশবাসী, আর কত বলবো? আজ আমার নেতা জনাব মোহাম্মদ তারেক রহমানের কথা বাংলার কোনো মিডিয়াতে প্রচার হচ্ছে না, কারণ যোগ্য লোকের যোগ্য কথা যদি বাংলার মিডিয়াতে প্রচার হয়, বাংলার মাটিতে বাকশালের বিরুদ্ধে আগুন হয়ে যাবে বাংলার জনতা, বীর বাঙালি জনতা। সম্মানিত দেশবাসী, তাই আজকে তারেক রহমানের কথা বাংলার কোনো মিডিয়াতে, এমনকি ইউটিউবে পর্যন্ত প্রচার হচ্ছে না। আর বিলম্ব করার সময় নয়। এখন দেশ এবং জাতিকে আমরা রক্ষা করব। আমরা আমাদের ২০ দলের ঐক্য জোটের ব্যানার ব্যবহার করার জন্য আমি সবাইকে অনুরোধ করতেছি। কেউ এখন অনুগ্রহপূর্বক কেউ দলীয় ব্যানার ব্যবহার করবেন না। আমি বাংলাদেশ জাতীয়তাবাদীর পক্ষ থেকে অনুরোধটুকু আপনাদের কাছে রাখতেছি। সম্মানিত দেশবাসী,
আপনারা যদি ক্ষুদ্র ব্যানার দিয়ে মিছিল করতে যান, সন্ত্রাসীরা সবল নিয়ে হয়তো আপনাদেরকে আক্রমণ করতে পারবে, তা পারবে না এখন বর্তমানে। তবুও আপনাদেরকে সজাগ থাকতে হবে। আমরা সবাই একই পরিবারে, একই গোষ্ঠী, একই জাতি, একই গোত্র। এখন আমরা কেন পারবো না এক ব্যানার দিয়ে আন্দোলন করতে? সম্মানিত দেশবাসী, আর 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 এই দেশে ধর্মপ্রাণ মানুষের অপমান তো আমরা চাই না। আজকে নাস্তিকের মুখে ধর্মের কথা, আমার মুখে হাসি আছে, ভাদরের মুখে যদি ধর্মের কথা মানায় না। আর 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 কত বলবো এই সন্ত্রাসী কুলঙ্গার সরকারের কথা। আজকে বাংলাদেশের কোন সেনাবাহিনী জাতিসংঘ কর্মরত নাই, কারণ বাংলার সন্ত্রাসী কুলঙ্গার সরকার। তাই এখন এই মুহূর্তে, যে কোনো মুহূর্তে আমরা শুনতে পারবো আওয়ামী বাকশালী সরকার বাংলার মাটিতে নাই। এখন হয়তো যে কোনো মুহূর্তে রাতের অন্ধকারে তারা ফালাবে। আপনারা সজাগ থাকুন, তাদেরকে ফালাইতে দেওয়া যাবে না, তাদেরকে বিচারের আওতায় এনে তাদের বিচার বাংলার মাটিতে হওয়া উচিত। সম্মানিত দেশবাসী, এই বলে আজকের মতো বিদায় নিচ্ছে। তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। খোদা হাফেজ, বাংলাদেশ।